ওগুলা এই কারণে মানুষ মনে করে যে যেহেতু আমরা ভুলে যাই, যেহেতু আমরা বিচারহীনতার সংস্কৃতিতে আসি, সেহেতু ওরা আসতেই পারে, এরকম একটা কথা বাজারে চালু আছে এবং এটি অতীতের উদাহরণ থেকেই মানুষ মনে করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে ১.৫ দশকের শাসন আমলের ভুল স্বীকার করতে হবে। কিন্তু আওয়ামী লীগের মনস্তাত্ত্বিক বিষয় যদি আমরা বিশ্লেষণ করি, আওয়ামী লীগ কি কোনো ধরনের ভুল স্বীকার বা অনুশোচনার জন্য প্রস্তুত? না, বরঞ্চ যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করছে তাদের ফাঁসির জন্য তারা, এই যে রনি ভাই যেভাবে বলছে, আয়োজন করতেছে। রনি ভাই বলছে যে বিমানবন্দরে লক্ষ লক্ষ লোক জড়ো হবে, ওরা বিদেশ থেকে আসবে, এটা দেখে হাসিনা আসবে। হ্যাঁ, ওই ওই ধরনের একটা ভাবনা ভাবতেছে। আপনি বলছেন অনুশোচনা, আসলে আওয়ামী লীগকে আমরা প্রাসঙ্গিক করতেছি, আওয়ামী লীগ প্রাসঙ্গিক করে না, আমাদের কিছু কিছু লোকজন প্রাসঙ্গিক করতেছেন। আমি আওয়ামী লীগের কারো মুখ থেকে শুনি নেই যে আমরা কালকে আসবো, পরশু আসবো বা এটা হয়েছে। মাঝে মাঝে তারা অনলাইনে কিছু কথাবার্তা বলে, টেলিফোনিক কনভারসেশন আমরা দেখতে পাই, বিভিন্ন মাধ্যমে যখন বলে এগুলো আসে, এগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে অনেকটাই। আর লন্ডন আমেরিকায় কিছু আছে সরি, যারা পালিয়ে গেছে তারা কিছু বিবৃতি দেয়, এর বাইরে তো আমি কোনো কিছু দেখি না। আর এত বড় ডিজাস্টারের পরে ফেরত আসাটা ক্ষমা না চেয়ে এটা দুরূহ অলীক হবে। আবার পাশাপাশি আরেকটা ভার্সন মানুষ বলে, যে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলে মানুষ ভুলে যায়। যেমন ধরুন, আমরা ৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে, অত্যন্ত নিরীহ কৃষক শ্রেণীর, আমি এইভাবে উদাহরণ দিই, ছেঁড়া গেঞ্জি, পায়ে জুতো নেই, হাড্ডিসার দেহ, রাইফেলটাও তার চেয়ে বড়, এই ধরনের লোক তো শহীদ হয়েছে, যুদ্ধ করেছে, আমরা তাদেরকে ভুলে গেছি। ৯০-তে ডক্টর মিলনের মতো আরো আরো যারা আছে, তাদেরকে আমরা ভুলে গেছি। ২৪টা তো আমরা ভুলে গেছি। তো এই ভুলে যাওয়া কালচারের কারণে, যেমন এই যে এখন আর ২৪-এর শহীদদের কথা কেউ বলে না, মুগ্ধের কথা বলে না, স্নিগ্ধের কথা বলে না, আমার রংপুরের আবু সাঈদের কথা বলে না, আমরা না বলতে বলতে এগুলো ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে মানুষ মনে করে যে এই হত্যা, এই জঘন্যতম অপরাধ, হেলিকপ্টার থেকে গুলি, তারপর এরও আগে এই যে র্যাব দিয়ে খুন, জখম, নারায়ণগঞ্জের হত্যা বলেন, যাচ্ছে তাই অবস্থা ছিল, এগুলো তো আসলে ভুলেই গেছে, বিচারও হচ্ছে না। নারায়ণগঞ্জের এই ৭ খুনের এদের ফাঁসি হলো, কিন্তু এখনো এক্সিকিউশন হয় না। রসুখার ১৮ বছর আগে ফাঁসি হয়েছে, এক্সিকিউশন হয় না। ওগুলো এই কারণে মানুষ মনে করে যে যেহেতু আমরা ভুলে যাই, যেহেতু আমরা বিচারহীনতার সংস্কৃতিতে আসি, সেহেতু ওরা আসতেই পারে, এরকম একটা কথা বাজারে চালু আছে এবং এটি অতীতের উদাহরণ থেকেই মানুষ মনে করে। আমি যেটি মনে করি সেটি হচ্ছে ৪০ বছর আগের ধ্যান ধারণাকে বিচার করে, মানুষের মনস্তাত্ত্বিক বিষয় যদি ৪০ বছর আগে যা ছিল তা বিচার করে বর্তমান সময়ে দাঁড় করিয়ে আমরা যদি এটা তুলনা করি তাহলে ভুল হবে। কারণ এই সময়টা পাল্টেছে। রনি সাহেব যে বলছেন, রনি ভাই তো অনেক ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, গুছিয়ে বলেন যে এআই এর জামানা এখন। এই জামানায় এসে যদি আপনি অ্যানালগাস যুগের কথা টেনে, যদি ৭৫ সালের পর ৮১ সালে আসলেন, ৮০-৯৬ সালে ক্ষমতায় গেলেন, ২১ বছর, সেই জামানা অ্যানালগাস ছিল, এখন ডিজিটাল, ডিজিটালের এগুলো তরতাজা থাকে। দেখেন এখন কিন্তু ২০ বছর আগের জিনিসও মানুষ নিয়ে আসে, কে কি কোথায় কি কথা বলছে, ১৫ বছর আগেরটাও নিয়ে আসে, অর্থাৎ আপনার ফটো কাট করে, অর্থাৎ মানুষ এত স্মার্ট হয়েছে। আমাদের সেই জেনারেশন তো স্মার্ট, সেই স্মার্ট জেনারেশনে এগুলো ভুলানো খুব কঠিন হবে বলে আমি মনে করি। ১৪০০ খুন, তাজা খুন এবং নিরীহ মানুষ খুন, ৩০,০০০ পঙ্গু, ওরা তো আরো ২০-৩০ বছর জীবিত থাকবে। তো ওই ৩০,০০০ আর ১৪০০ এদের পরিবারও তো অ্যাটলিস্ট জীবিত থাকবে। এক মায়ের ডাক কিন্তু কাঁপিয়ে দিয়েছে পুরো আওয়ামী লীগের আমল আন্তর্জাতিকভাবে। তারপরে আন্তর্জাতিক একটা তদন্ত সংস্থার তদন্ত রিপোর্ট আমাদের এখানে আছে, সারা পৃথিবীর কাছে আছে, যত হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে। সবকিছু চাপিয়ে এখন কেন শেখ হাসিনার দেশে ফেরা আলোচনায়?